হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য চাইল কৃষি দপ্তর। তো কেন এই তথ্য চাইল এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতন কি আদৌ বাড়বে, তা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো কেন এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। সরকারি কর্মী মহলে এই নির্দেশকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে এই কর্মীদের আশা এবার হয়তো তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। সেই কারণে তথ্য যে পাঠানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত তারা। তো কিছুদিন আগেই বিভিন্ন দপ্তরের সচিবের কাছ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। আর এবার সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডিদের কর্মীদের তথ্য পাঠিয়েছে কৃষি দপ্তর। জানা গিয়েছে জেলার আধিকারিকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তাতে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কিন্তু সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত চুক্তিভিত্তিক প্রতিটি অফিসে গ্রুপ ডি কর্মচারী রয়েছে তাদের সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছে। কেন এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সরকারি কর্মী মহলে এই নির্দেশকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রেই কর্মীদের আশা এবার হয়তো তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। সে কারণে তথ্য যে পাঠানো হয়েছে, জানা গিয়েছে যে তথ্য চেয়ে পাঠানো হয়েছে তা একটি নির্দিষ্ট ফরম্যাটে পাঠাতে বলা হয়েছে। সেক্ষেত্রে কর্মীদের বেতন কত, কোন বিভাগে কর্মরত রয়েছেন অর্থাৎ কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন, কতজন টোটাল কর্মচারী রয়েছেন ওই ডিপার্টমেন্টে, এছাড়া তাদের এমপ্লয়মেন্ট আইডি বা এমপ্লয়মেন্ট যে কোড থাকে বা কার্ড থাকে সেই এমপ্লয়মেন্ট কার্ডের নাম্বার কিন্তু দিতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের একটা এমপ্লয়মেন্ট কোড বা আইডি থাকে, সেটা দিতে হবে। কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটা দিতে হবে, কোন বিভাগে কাজ করেন সেটা দিতে হবে, কতজন কর্মী ওই ডিপার্টমেন্টে রয়েছে সেটাও দিতে হবে। সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গে উল্লেখ রয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়েছিল 2013 সালে। সেক্ষেত্রে নিয়োগ ছাড়পত্র দিয়েছিলেন মন্ত্রিসভা। তারপর একাধিক সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কিন্তু কর্মী নিয়োগ করা হয়। উল্লেখ আরও রয়েছে মুখ্য সচিব সরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা, যেমন ধরতে পারেন পঞ্চায়েত ডিপার্টমেন্ট, পুরসভায় 2011 সালের মে মাসের পর থেকে যে নতুন কর্মী রয়েছে তাদের তথ্য চেয়ে পাঠিয়েছেন। তবে শুধু স্থায়ী কর্মী নয়, অস্থায়ী কর্মীদেরও তথ্য পাঠিয়েছিলেন মুখ্য সচিব। কেন কর্মীদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে সে বিষয়ে চিঠি দেয় নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে কয়েক বছর আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেক্ষেত্রে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন কর্মীদের তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত কর্মীদের পদোন্নতি কিন্তু হয়নি। অর্থাৎ তথ্য দেওয়ার পরেও কিন্তু তাদের পদোন্নতি বা প্রমোশন লেভেল কিন্তু কিছুই হয়নি। ওকে, এই অবস্থায় নতুন করে তথ্য চেয়ে পাঠানোর পরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে যোগ্য কর্মীদের পদোন্নতি করা হতে পারে বলে জোর চর্চা শুরু হয়েছে কর্মী মহলে। অর্থাৎ যে সমস্ত যোগ্য কর্মী রয়েছেন, অর্থাৎ যারা এডুকেশনের দিক থেকে অর্থাৎ শিক্ষাগত দিক থেকে এবং কর্মগত দিক থেকে যোগ্য, তাদের কিন্তু প্রমোশন হলেও হতে পারে বা কর্মীদের পদোন্নতি কিন্তু হতে পারে। তো আজকের ভিডিওটি এই অবধি। তো কাদের কাদের প্রমোশন হতে পারে, কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের প্রমোশন হতে পারে, তো বিএসকে কি ডিইও কিংবা গ্রুপ সি কিংবা গ্রুপ ডি, তো কোন কোন ডিপার্টমেন্টের প্রমোশন হতে পারে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগেই ঘোষণা হয়ে যাবে। তো আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।